হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আরপি এডুকেশনের ম্যাথ ক্লাসে তোমাদের সকাল 10:30টায় প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা জানো এখন লাইভ ম্যাথ ক্লাস হয়, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস। আজকের টপিক টাইম অ্যান্ড ডিস্টেন্সের লাস্ট পার্ট অর্থাৎ পার্ট 2। তোমরা জানো সাজেস্টিভ কোশ্চেন আনসার, একেবারে সাজেস্টিভ কোশ্চেন আনসার যেগুলো পরীক্ষায় আসতে পারে সেই টপিকগুলোকে নিয়েই কিন্তু আমরা আলোচনা করি এবং বিগত বছরের প্রশ্নও সেখানে থাকে। তো চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো গুরুত্বপূর্ণ হচ্ছে আপকামিং প্রাইমারি টেট, ডব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, এসএলএসটি, পিটি, এছাড়াও যে কেপি, ডব্লিউবি সহ আপকামিং যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো আছে তাদের চ্যাপ্টার ওয়াইজ আমরা সেই কারণে ক্লাস করছি যে প্রত্যেকটি পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয় এবং লক্ষ্য তো আমাদের এই পরীক্ষাগুলো রয়েছি। ঠিক আছে, চলো আজকে আমরা পার্ট 2টা কমপ্লিট করে দিই। পার্ট 1-এ যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। অনেকগুলো চ্যাপ্টার কিন্তু অলরেডি আমরা কমপ্লিট করে ফেললাম। প্রথম কোশ্চেন দেখে নাও। প্রথম কোশ্চেনে কি বলা আছে? 40 কিমি/ঘন্টা এবং 22 কিমি/ঘন্টা বেগে একই দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে 1 মিনিটে অতিক্রম করে। প্রথম ট্রেনটির দৈর্ঘ্য 125 মিটার হলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য জানতে চেয়েছে। ঠিক আছে, আর আমরা এখানে জানি যে পরস্পর বলছে, মনে রাখবে পরস্পর, দুটো ট্রেন পরস্পরকে অতিক্রম করছে, অর্থাৎ একই দিকে হলে আমরা এগুলো কি হয় সেটা আমরা জানি। মানে 1 মিনিটে, ধরো দুটো একদিকেই যাচ্ছে কিন্তু 1 মিনিটে অতিক্রম করছে পরস্পরকে, এটা দুটো ট্রেন একই দিকের সম্মুখে তারা যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা জানি যে একই দিকে গেলে কি হয়। আমরা জানি বিপরীত দিকে গেলে প্লাস হয় দুটো স্পিড, আর একই দিকে গেলে মাইনাস হয়, গুণ থাকলেও মাইনাস হয়। এবার দেখো আমরা জানতে চেয়েছি দৈর্ঘ্যটা কি, ট্রেনের দৈর্ঘ্য কত। টোটাল ডিস্টেন্স মানে আমরা জানি, কিন্তু আগে জেনে নাও টোটাল ডিস্টেন্স মানে কিন্তু এখানে দুটো ট্রেন আছে, প্রথম ট্রেনের লেন্থ আর দ্বিতীয় ট্রেনের লেন্থ, লেন্থ 1 লেন্থ 2। টোটাল ডিস্টেন্স মানে কি দুটো ট্রেন আছে দুটো লেন্থ, এটা শুধু তোমাদের বোঝানোর সুবিধার্থে বললাম। ঠিক আছে, এবার বলছে ট্রেনের দৈর্ঘ্য কত, অর্থাৎ লেন্থটা কত। আর লেন্থ সমান আমরা কি জানি, লেন্থ সমান জানি আমরা স্পিড ইন্টু টাইম। এবার ভ্যালুটা পুট করে দাও। স্পিড ইন্টু টাইম মানে এখানে কত দেখে নাও, স্পিড কত বলা আছে, এখানে বলা আছে 125 সমান, তাহলে আমরা কি করব, 125 সমান লেন্থ, এখানে তোমরা দেখে নাও 125 মিটার, তাহলে 125 সমান 40। এবার কি করবো দাঁড়াও, দুটো লিখে দিই, 40/22। এবার এখানে গুণ করবো না মাইনাস করবো, একটু আগে আমরা কি জানলাম, একই দিকে সম্মুখে যদি যায়, পরস্পরকে অতিক্রম করে, তাহলে সেখানে দুটো স্পিড মাইনাস হবে। আর বিপরীত দিক থেকে যদি আসে, একদিকে আসছে একদিকে যাচ্ছে, তখন এটা প্লাস হয়, তাই এটা মাইনাস হবে যেহেতু একদিকেই যাচ্ছে। এবার এখানে দেখে নাও কত বলা আছে, আরেকটা কি বলা আছে, 1 মিনিট, পরস্পরকে 1 মিনিটে অতিক্রম করে। যেহেতু এখানে কিলোমিটার/ঘন্টা আছে, এটাকে আমরা মিটার/সেকেন্ডে করব, ইন্টু 5/18, ইন্টু 5/18, ইন্টু 1 মিনিট। 1 মিনিটটাকেও আমরা মিটার/সেকেন্ডে করে নিই, তাহলে 60 বসিয়ে দিলেই হয়ে যাবে, এটুকু বুঝতে কোনো অসুবিধা নেই, 60 সেকেন্ডে 1 মিনিট, ব্যাস। 5 × 18 করলাম, ইন্টু 60 বসিয়ে দিলাম, এবার ভ্যালু পুট করে দিলাম, অ্যান্সার আমাদের ইজিলি বেরিয়ে যাবে। এইখানটাই হচ্ছে আসল ব্যাপার। তাহলে এখানে একবারে করে দিচ্ছি, 125 সমান 40 থেকে 22 বিয়োগ 18, 18 গুণিতক 5/18। এখানে যদি আমি 5/18 দিয়ে দিই, আর 18 কেটে গেল, ইন্টু কত পড়ে থাকলো, 60 পড়ে থাকলো। ঠিক আছে, 60 পড়ে থাকলো, তাহলে এখানে কত গুণ করতে হবে, পড়ে রইল 60, 18 কেটে গেল, তাহলে 5 পড়ে রইল, এখানে 5 আর 60, 5×6 হচ্ছে 30, অর্থাৎ 300, এদিকে 300 পড়ে রইল আর এদিকে 125। এবার তোমাদের সুবিধার মতো করে দাও, এদিকে 125 আর পড়ে রইলো এদিকে 300, এই 300টাকে এদিকে নিয়ে চলে এসো, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, তাহলে 300 মাইনাস 125 কত হবে অ্যান্সার, 175। দেখো অপশানে আছে 100, আমাদের 75 অপশানে আছে 4 নম্বরে, তাই রাইট অ্যান্সার হয়ে যাবে 175, ডি হবে রাইট অ্যান্সার। এটুকু বুঝতে অসুবিধা নেই, নো ডাউট আশা করি, কারণ একদম ধীরে ধীরে করবে, কোনো অসুবিধা নেই। তখন এখন দেখাচ্ছি ধীরে ধীরে কোশ্চেনে, কিন্তু এগুলো 30 সেকেন্ডের মধ্যে অনায়াসে তোমরা ছবির সাহায্যে অ্যান্সার ফালি করতে পারবে পরীক্ষার হলে। চলো নেক্সট কোশ্চেন দেখে নাও। 2 নম্বরে কি বলেছে, দুটি ট্রেন একই দিকে 40 কিমি/ঘন্টা এবং 20 কিমি/ঘন্টা বেগে এগিয়ে চলেছে। এটুকু বুঝতে অসুবিধা নেই, বলছে যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 5 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত মিটার। একজন যাত্রী মানে একজন মানুষ, একজন ল্যাম্পপোস্ট, একটা খুঁটি, একটা পোল, মানে একটা ল্যাম্পের আলো যে পোস্ট, ল্যাম্পপোস্ট যাই থাকুক না কেন, সেটাকে ধরতে গেলে ধরবো না, সেটাকে আমরা ধরে নেবো, কারণ নিমেষের মধ্যে তাকে পরিবর্তন করা যায়, মানে অতিক্রম করে দেওয়া যায়। তাই সেটা হচ্ছে ট্রেনটির যে লেন্থ, সেই লেন্থটাকেই আমরা ধরে নেবো যে ট্রেনটি তার নিজের লেন্থটাকেই অতিক্রম করছে, কারণ একটা খুঁটিকে অতিক্রম করতে নিমেষের মধ্যে, সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে, সেই কারণে ট্রেনটি যেহেতু বড় তাই তার গতিবেগটাই আমরা ধরবো। এটা তোমরা আগের দিনে বলেছি, আমরা জানো, আজকে লাস্ট পার্টেও তোমরা ক্লাসগুলো মন দিয়ে করে নাও। তাহলে কি হবে, আমরা জানি টোটাল ডিস্টেন্স, ঠিক আগেরটা যেমন করলাম, টোটাল ডিস্টেন্স মানে যেহেতু দুটো ট্রেন, প্রথম একটা ট্রেন আর দ্বিতীয় একটা ট্রেন, তার যে প্যাসেঞ্জার, এটা একটা ট্রেন, এরও অতিক্রম করছে আবার এও অতিক্রম করছে, কিন্তু
দুদিকে একই দিকে যাচ্ছে, কিন্তু এখানেও তাই দুটো স্পিড মাইনাস হয়ে যাবে, এটা তোমরা জানো, নিয়মটা তোমরা শিখে গেলে, দুটো স্পিডের মধ্যে মাইনাস হবে। আর এখানে বলছে এর মধ্যে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করছে, ব্যাস ছবিটা বুঝিয়ে দিলাম। এরপর শর্ট ট্রিক্সের মাধ্যমে ডিস্টেন্স মানে আমরা জানি প্রথম ট্রেনের লেন্থ প্লাস দ্বিতীয় ট্রেনের লেন্থ, আর লেন্থ মানে আমরা কি জানি, যেহেতু কত মিটার চেয়েছে, স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড এখানে কত বুঝে নাও, 40, 40 মাইনাস এই যে দুটো 40 কিমি আর 20 কিমি/ঘন্টা, 40 মাইনাস 20টা আমরা বসিয়ে দিলাম, ইন্টু 5-18, কারণ কিলোমিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ডে করতে হবে, কিলোমিটার পার আওয়ার্স আছে, ইন্টু বলেছে একজন যাত্রীকে কত সেকেন্ডে অতিক্রম করে, 5 সেকেন্ড। এটা মিটার থাকলে আমরা এটা 60 × 300 সেকেন্ড করতাম, কিন্তু যেহেতু 5 সেকেন্ডই বলা আছে, মিটার পার সেকেন্ড আমার সুবিধা হলো, শুধু 5 বসিয়ে দিলাম, শুধু 5টা বসিয়ে দিলাম, ব্যাস। আর আশা করি আর কারো বুঝতে অসুবিধা নেই, ভ্যালু আমরা পুট করে দিলাম। এই যে একজন যাত্রীকে কত সেকেন্ডে অতিক্রম করে সেটাও বলা আছে, সেটাও ইন্টু করে দিলাম। তাহলে লেন্থ সমান 40 মাইনাস 20, 20 ইন্টু, এখানে তোমরা পেয়ে যাচ্ছ 5-18 ইন্টু 5, ঠিক আছে। তাহলে 5 যখন আমরা পেয়ে যাচ্ছি, আমরা কিভাবে করব, কাটাকুটি করে নাও, 2 9 18, 2 10 20, ঠিক আছে। তাহলে 5 5 25, 25 আর 10 কত, 250, 250/9, ব্যাস 250/9 যেটা অ্যান্সার বেরোবে সেটা। এর যদি 250/9 থাকতো অপশনে, তখন সেটা রাইট অ্যান্সার হতো। এগুলো কিন্তু দেওয়া আছে 27 পূর্ণ 2 এর 9, 26 পূর্ণ 1 এর 3, শুধু 25, শুধু 28। এবার তোমরা ভাগ করে দাও বা ডিভাইড করে দাও, দেখো এই চারটি অপশনের মধ্যে বেরোয় কিনা। 250কে যদি তোমরা 9 দিয়ে করো, দেখানো কত হবে, 9 দুগুণে 18, 7, 8 সাথে 15, 7 পড়ে রইল 70, 9 সাথে 63, এখানে পড়ে রইল 7, দেখো মিলে যাচ্ছে 27, এদিকে 7, 27 পূর্ণ 7-এর, আর এই প্রথমে যে 9 আছে 9, যেহেতু প্রথমে আমরা পেয়ে যাচ্ছি 27 পূর্ণ 7-এর 9, আর আমাদের বেশি দূর যাওয়ার দরকার নেই, আমরা অ্যান্সারটি অনায়াসে এখানে পেয়ে যাব। নেক্সট দেখে নাও, 3 নম্বরে বলেছে 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোককে 15 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটি যদি 300 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে কত সেকেন্ডে অতিক্রম করবে, যদি অতিক্রম করে, ভালো করে বলছি, একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন লোককে 15 সেকেন্ডে অতিক্রম করতে পারে, কিন্তু যদি ট্রেনটি 300 মিটার দৈর্ঘ্যে একটি সেতুকে অতিক্রম করে, তাহলে সেটা কত সেকেন্ডে করবে, ঠিক কত সেকেন্ডে। আচ্ছা, এখানে কোনো গতিবেগটা আমরা প্রথমে বের করে নিই, ট্রেনটি কত কিলোমিটার বেগে অতিক্রম করবে সেটা কি বলেছে, বলছে 15 সেকেন্ডে অতিক্রম করে, প্রথমটা বলা আছে, কিন্তু কত কিলোমিটার বেগে সেটা দেখো বলা নেই, শুধু বলেছে 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, ট্রেনটার দৈর্ঘ্য দেওয়া আছে, আর প্ল্যাটফর্মে একটি লোককে 15 সেকেন্ডে অতিক্রম করতে পারে বলেছে, ঠিক আছে। স্পিডটা আমরা প্রথমে দেখে নিই, তো স্পিড সমান আমরা জানি উপরের দূরত্ব, দূরত্ব কত, দূরত্ব 100, এই যে 100 মিটার, এখানে ট্রেনের লেন্থটা কি আমরা ধরবো, যেহেতু একটা ট্রেন একটা লোককে প্ল্যাটফর্ম খুঁটি যাই থাক না কেন, সেটা ট্রেনের লেন্থটাই হবে। আর নিচে টাইম বলেছে 15, স্পিড সমান উপরে টাইম, এই উপরে দূরত্ব, নিচে 15, কাটাকাটি করে দাও, 5 3 15, 5 20, 100, 20/3, অর্থাৎ 20/3, এটা হচ্ছে অ্যান্সার আমরা পেয়ে গেলাম, 20/3 তোমরা সেকেন্ড পেয়ে গেলাম, ঠিক আছে। এটা কিসের অ্যান্সার, প্রথমটা, কিন্তু প্রশ্নে কি জানতে চেয়েছে, তারপরে আবার বলেছে এটা হচ্ছে লোকটিকে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোককে, এবার বলছে 300 মিটার, টোটালটা নেবো, ট্রেনটি 300 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে যদি অতিক্রম করে, ব্যাস। এবার আমরা যে কত সেকেন্ড টাইম বলেছে, টাইম সমান আমরা কি জানি, টাইম সমান আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড। এটা প্রথমে মানে বেগটা আমরা স্পিডটা বের করে নিলাম সুবিধার জন্য, কারণ এখানে স্পিডটা অতটা খুব ভালো করে বলা নেই, তোমাদের বুঝে নিতে হবে। এখানে শুধু দেওয়া ছিল কি দূরত্ব আর সময়টা, এবার আমরা টাইমটা বের করে নেবো, ডিস্টেন্স বাই স্পিড, ব্যাস ভ্যালুটা পুট করে দাও। তাহলে 100 দুটো আছে দেখো, এবার দুটোই নেবো, 100 মিটার আর 300 মিটার, যেহেতু টোটালটা বের করছি 100 প্লাস 300, আর বাই কত পেয়েছি আমরা, এখানে 20/3 পেয়েছি, সেই 20/3টা এবার আমরা লিখবো, আর 15টা লিখবো না, টোটালটা যখন করছি, তাই এখানে 20/3 সমান কি হয়, 300 আর 100, 400, তোমরা জানো এই পরিস্থিতিতে তিনটে উপরে এসে গুণ হয়ে যায়, তাই 400/20 ইন্টু 3টা উপরে চলে গেল, এই 0 0 কেটে গেল, 2 20 40, 3 20 60, দেখো অপশানে 60 আমাদের অপশান আছে কিনা, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে 60, আছে, ডি অ্যান্সার হবে আমাদের লাস্টে, 60 হবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নাও, 4 নম্বরে। আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ গতকালের ক্লাসটা যারা করেছে তাদের আজকে খুব ইজি লাগছে, তাই তো, তোমরা কমেন্টে জানাবে। দেখো 60, এটা আমাদের লাস্ট ক্লাস, এখান থেকে যে কোশ্চেনগুলো হয় প্রত্যেকটি টাইপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে দুটো ক্লাসে। 60 কিমি/ঘন্টা বেগে, 60 কিমি প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য যদি 200 মিটার হয়, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত ছিল। কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। এখানে আমরা জানি, যখন ট্রেনটি একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে, একটি প্ল্যাটফর্মকে যখন একটি ট্রেন অতিক্রম করে, তাহলে ট্রেনটির লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ, আমরা প্রথমেই প্রথম দিনে গতকালের ক্লাসে আমরা শিখে গেছি,
এই দুটোকেই ধরতে হয়। তাহলে টোটাল ডিস্টেন্স সমান টিএল ট্রেনের লেন্থ, আর কি হয় পিএল প্ল্যাটফর্মের লেন্থ। কিন্তু জানতে চেয়েছে প্ল্যাটফর্মের লেন্থ কত। ট্রেনের লেন্থ এখানে কত, ট্রেনের লেন্থ এখানে দেওয়াই আছে 200 মিটার, এটা হচ্ছে ট্রেনের লেন্থ, এটা 200 মিটার দেওয়াই আছে। প্ল্যাটফর্মের লেন্থ কত এটা আমাদের বের করতে হবে। আর আচ্ছা এখানে জানতে চেয়েছে কি দৈর্ঘ্য কত, লেন্থ সমান আমরা জানি স্পিড ইন্টু টাইম, এই লেন্থ সমান স্পিড ইন্টু টাইম। তাহলে কত হবে স্পিড ইন্টু টাইম দেখে নাও, তাহলে 60 দেওয়া আছে 60 কিমি/ঘন্টা, 60 ইন্টু আর কত আছে সময় 30 সেকেন্ড। কিন্তু এটা আমরা 60-এর পরে একবারে 5/18 বসিয়ে দিতে পারতাম, আমরা এখানেই বসাচ্ছি, অসুবিধা নেই, ওটা পরপর বসিয়ে নেবে কারণ কিলোমিটার/ঘন্টায় আছে, মিটার/সেকেন্ডে করতে গেলে 18। এবার কাটাকাটি করে দিতে হবে, তোমরা করে দেবে 6×3=18, 6×5=30, 3×20=60, এখানে 20, এখানে 5, এখানে 5, 5×20=60, 5×10 5×2=10। আশা করি তোমরা এখানে বুঝতে পারছো কত হবে। এখানে হয়ে যাবে কিন্তু 500, কারণ 5×20=100 আর 100×5=100, দুটো 5 একটা 20, তাহলে আমরা এখানে পেলাম কত 500। আর দিকে ট্রেনের লেন্থ আমরা কত পেয়েছিলাম এই যে 200, তাহলে 200 সমান আমরা 500 পাচ্ছি। কিন্তু তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কত, ব্যাস এই 200 টাকা এদিকে নিয়ে চলে এসো, 500 - 200 করে দাও, 500 - 200 অ্যান্সার পেয়ে যাবে তোমরা 300। তাহলে প্ল্যাটফর্মের লেন্থ 300 হয়ে যাবে। এই যে 500টা তোমরা এখানে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ এই যে 500টা তোমরা পেলে, আর এই 200টা প্লাস আছে, এদিকে এলে কি হবে মাইনাস হয়ে যাবে। তাহলে 500 - 200 কত হয় 300। তাহলে এই যে প্ল্যাটফর্মের জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখেছিলাম, এই প্ল্যাটফর্মের লেন্থটা কত পেলাম, দৈর্ঘ্যটা 300 পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে 300 মিটার আমরা এখানে অনায়াসে পেয়ে গেলাম। আশা করি বুঝতে পারছো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ছিল কত 300 মিটার। নেক্সট কোশ্চেন দেখে নাও, এটা তোমাদের হোম টাস্ক, ভালো করে দেখো, গতকালের হোম টাস্কও বলে দিচ্ছি। বলছে 90 কিমি/ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত, 200, 300, 500 নাকি 350? দৈর্ঘ্যটা কত হবে, তোমরা এটা অনায়াসে করতে পারবে, আশা করি তোমাদের শিখিয়ে দেওয়া হয়েছে, খুব ইজি। কি ট্রিক্সে করবে আমি সেটা বলছি না, কারণ এখানে দৈর্ঘ্য জানতে চেয়েছে, দৈর্ঘ্যটা কিভাবে বের করতে হয় তোমরা অনায়াসে শিখে গেছো। আর তারপর পাশে ইন্টু 22 করে দেবে, আর কিলোমিটার/আওয়ার্স থাকলে সেটাকে 5-18 করতে হয়, এটা তোমরা জানো, তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবে। এবার গতকালের হোম টাস্ক যেটা বলি, এটা তোমাদের আজকের হোম টাস্ক। আর গতকালের হোম টাস্কের অ্যান্সার যারা যারা 7.2 অ্যান্সার করেছিলে, তার প্রত্যেকেই 7.2 করেছিলে, তাদের অ্যান্সার হচ্ছে রাইট, তাদেরকে থ্যাঙ্কস। প্রত্যেকে তোমরা অ্যাপ্লাই করেছিলে এবং 7.2 তোমরা অ্যান্সার করেছো, কারণ কোশ্চেনে দেওয়া ছিল 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90 কিমি/ঘন্টা হলে ট্রেনটি কত সময়ে একটি ইলেকট্রিক পোস্ট অতিক্রম করবে। রাইট অ্যান্সার হবে 7.2। ঠিক আছে, প্রত্যেকে তোমরা 7.2 অ্যান্সার করেছিলে। আজকেরটা দেখি কি কত দ্রুত সঠিকভাবে অ্যান্সার করতে পারে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট প্রচুর পরিমাণে শেয়ার করবি। আজকে আমাদের টাইমস অ্যান্ড ওয়ার্ক মানে ডিস্টেন্সের পার্ট 2 আমরা কমপ্লিট করলাম। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম।